এখানে 25% ভিতর মিষ্টি কুমড়া চাষ করছে। 100 মনের মতো মিষ্টি কুমড়া পাবো। আপনার এক কেজি দেখা গেল 30 টাকা 40 টাকা কেজি বিক্রি হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সুমন মিয়া, উপসহকারী কৃষি অফিসার। আমি এখন অবস্থান করছি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামে। এখানে আমার এক কৃষক তরুণ উদ্যোক্তা, তিনি মিষ্টি কুমড়ার চাষ করেছেন। তো এই মিষ্টি কুমড়া চাষ করে সে এখান থেকে কত টাকা লাভ করতে পারে সেই বিষয়ে আজকে বিস্তারিত জানবো। তো আমার সাথে রয়েছেন এসআর সিড কোম্পানির বিজনেস ম্যানেজার অফিসার এবং আমার সাথে রয়েছেন আমার সেই তরুণ কৃষি উদ্যোক্তা মোহাম্মদ ইবনে আল আমিন। প্রথমেই পরিচয় করিয়ে দিব এসআর সিড কোম্পানির যে বিজনেস ম্যানেজার অফিসার তার সাথে। তো আমি তার কাছ থেকে তার পরিচয়টা জানতে চাবো। আমি সঞ্জয় কুমার শিকদার, আমি এসআর সিড কোম্পানির হেড অফ বিজনেস হিসাবে দায়িত্বরত আছি। আপনাদের যে এসআর সিড কোম্পানির মিষ্টি কুমড়া, তো এই মিষ্টি কুমড়ার জাত সম্পর্কে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আচ্ছা, ধন্যবাদ সুমন ভাইকে। আসলে আমি এই মিষ্টি কুমড়াটা আছে এসআর সুইট 2, এটা আমাদের এসআর সিড কোম্পানি একটা পপুলার একটি জাত, সারা বাংলাদেশে আমাদের এটা চলমান আছে। এবং এই জাতটার সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা সারা বছরই চাষ করা যায় এবং এটার সাইজটা গড় ওজন 5 থেকে 6 কেজি হয়। এবং এটা ডোরা কাটা, অনেক মিষ্টি কুমড়া আছে অনেক ফাঁকা থাকে, কিন্তু এটার ভিতরে ফাঁপার পরিমাণটা কম থাকে। এটা ভাইরাস সহনশীল একটা জাত। যতগুলা জায়গায় আমরা এই এসআর সুইট টুর মাঠ পরিদর্শন করলাম এবং আমাদের এই জাতে বিভিন্ন ট্রায়ালের মাধ্যমে আমরা দেখলাম যে আমাদের আসলে এই জাতটায় কোথাও কোনো ভাইরাসের এরকম কোনো সম্ভাবনা আমি দেখিনি। আসলে যদি একটু লক্ষ্য করেন যে কি পরিমাণে ফল পড়ছে, তো এইভাবে যদি ফলনটা হয় এবং দামটা যদি ভালো পায়, তাহলে মনে করি বাংলাদেশে যারা এই মিষ্টি কুমড়া চাষ করতে যারা আগ্রহী বা চাষি, সবাই লাভবান হতে পারবে। এই মিষ্টি কুমড়ার বিশেষ যে বৈশিষ্ট্য সেটা আমরা জানতে পারলাম এসআর সিড কোম্পানির বিজনেস ম্যানেজারের কাছ থেকে। তো এখানে যে আমার একজন কৃষক তরুণ কৃষি উদ্যোক্তা, তিনি এই মিষ্টি কুমড়াটা চাষ করেছেন, তার সাথে আমি কথা বলবো এখান থেকে তিনি কত টাকা মুনাফা লাভ করতে পারবেন এবং তার কত টাকা খরচ হয়েছে এবং কখন এই বীজটা বপন করেছেন, তার কাছ থেকে আদ্যপান্তটা আমরা জেনে আসি। আপনার কাছ থেকে জানতে চাবো যে এটি আপনি কোন জাতের মিষ্টি কুমড়া চাষ করেছেন? আমি এটা এসআর কোম্পানির সুইট 2 জাতের মিষ্টি কুমড়া। কত দিনের ফসল? এটা আপনার 4 মাসের ফসল, 4 মাসে 120 দিন। 120 দিনে এখানে কত শতাংশ জমিতে মিষ্টি কুমড়াটা করেছে? এখানে 25% ভিতর মিষ্টি কুমড়া চাষ করছি। 2-3 দিনের মধ্যে এখান থেকে মিষ্টি কুমড়া হারভেস্ট করবেন। তো আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া হয়েছে। যতগুলো আমি জমি দেখেছি তার মধ্যে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এই মিষ্টি কুমড়ার জাতটি, এবং কি ফলনও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে অন্যান্য জাতের তুলনায়। এই জাতটি করতে আপনার কি পরিমাণ খরচ হয়েছে? এ পর্যন্ত আমার তাতে 15,000 টাকার মতো খরচ হয়েছে। 15,000 টাকা খরচ হয়েছে 25 শতক জমিতে। টোটালি জমি লিজ নেওয়া থেকে শুরু করে সার, কীটনাশক, বীজ, লেবার খরচ, মানে আদার্স এই পর্যন্ত, হারভেস্ট পর্যন্ত। তাহলে এখানে আপনি কত টাকার মিষ্টি কুমড়া বিক্রি করতে পারেন আশা করেন? এটা তো কেজি হিসাবে বিক্রি হয়। আপনার এক কেজি দেখা গেল 30 টাকা 40 টাকা কেজি বিক্রি হবে। তাহলে এখানে কত মন মিষ্টি কুমড়া পেতে পারেন? এখানে আমি আশা করছি 100 মনের মতো মিষ্টি কুমড়া পাবো। এই মিষ্টি কুমড়া ঘরে সংরক্ষণ ক্ষমতাটা কি রকম? তবে এটা আপনার 2 মাস রাখা যাবে। 2 মাস ঘরে রাখতে পারবেন। তবে 2 মাস রেখে দিলে কিন্তু পরবর্তীতে আপনি ভালো একটা বাজার পাবেন। জি জি। এই মিষ্টি কুমড়ার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি ভাইরাস প্রতিরোধী একটি জাত এবং এই মিষ্টি কুমড়ার ওজনটাও কিন্তু অন্যান্য মিষ্টি কুমড়ার তুলনায় বেশ ভালোই আমার কাছে মনে হচ্ছে। এবং এই মিষ্টি কুমড়ার পুরুত্বটা বেশি, যদি পুরুত্বটা বেশি হয় তাহলে কিন্তু অটোমেটিকলি ওজনটা বেড়ে যাবে। এসআর সুইট 2 মিষ্টি কুমড়া আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। আমি এটা একটা ধরে রেখেছি, এটির ওজন প্রায় 8 থেকে 10 কেজি হবে। তো মাশাআল্লাহ খুবই ভালো। এরকম মিষ্টি কুমড়া সচরাচর আসলে দেখা মিলে না, কিন্তু বর্তমানে কিছু কিছু জাত রয়েছে, সেটি হচ্ছে ফ্যামিলি প্যাক বলে, ওইটাই কৃষক বেশি করে। কিন্তু আমাদের যদি প্রোডাকশন বেশি হয় তাহলে কিন্তু আমাদের লাভটাও বেশি হবে, প্রফিটটাও বেশি হবে। এই জন্য কৃষক ভাইদের বলবো, আপনারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন তারা ইচ্ছা করলে এই এসআর সুইট 2 জাতের মিষ্টি কুমড়াটা চাষ করতে পারবেন। চলুন সকলে কৃষিকে ভালোবাসি এবং কৃষি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ি, এই প্রত্যাশা করছি। ধন্যবাদ।